গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু ছোটোখাটোর মধ্যে হবে, কারণ আজকের মামাম খুব শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। আজকে সারা দিনটা ও কান্নাকাটি করে কাটিয়েছে, কারণ এই যে দেখতে পাচ্ছ আমি ওর ঘাড়ে মালিশ করছি। নর্মালি ওর যে ম্যাসাজ অয়েলটা আছে সেটা দিয়েই মালিশ করছি। কেন করছি দেখো তো, আজকের সকালবেলা উঠে দেখছি ও যেদিকভাবে শুয়েছিল সেই দিক থেকেই ঘুম থেকে যখন চোখ খুললো সেইভাবেই ও কান্না শুরু করে দিয়েছে। মনে হয় কোনোভাবে শোয়ার কারণে হোক যাই হোক ওর ঘাড়ে কোনোভাবে লেগে গেছে, তো সেই জন্য ঘাড় ঘোরাতে পারছিল না। সকালবেলা উঠে খুব কান্না করছিল। তো যখনই কোনো দিকে ঘুরে পুরো শরীরটাকে সেদিকে ঘুরিয়ে তারপরে যে সেই জিনিসটা দেখছিল, ঘাড়টাকে ঘোরাচ্ছিল না। তো অনেকভাবে বোঝার চেষ্টা করে, মানে বুঝে তারপর ভাবলাম না ওর ঘাড়েই লেগেছে, কারণ এইভাবে তো মানে সচরাচর দেখে না। আর আমাদের নর্মালি লাগলে আমরাও তো ওইভাবেই দেখি না, তো সেই জন্য আমি একটু বুঝতে পারলাম যে ওর ঘাড়ে লেগেছে। তারপরে তো আমি দাদাভাই চলে যাওয়ার পর আমি ওর ঘাড়ে একটু ভালো করে নর্মালি ম্যাসাজ অয়েল দিয়ে ভালো করে হাতে ঘষে ও ঘাড়ে একটু ম্যাসাজ করে দিলাম। আর তো এখন বসে আছে ঘরে, টিভি দেখছে। আরও ঘুরতে ফিরতেই না, যখনই একটুখানি লাগছে এদিক ওদিক ঘুরতে ফিরতে, তখনই ও কান্না শুরু করছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না, মানে ও খুবই বিরক্ত হচ্ছে আজকের। আর সেই জন্য ওকে রেখে তো আর এইভাবে ভিডিও করা যায় না, আর কান্নাকাটি করছে। আর ও যদি ওইরকমভাবে কান্নাকাটি করে আর কীভাবে আমি ভিডিওটা বানাই বলো? তো সেই জন্য আর কি ঠিকঠাক ভিডিও বানানো হয়নি। আর আজকে দেখি প্রচণ্ড ভালো রোদ উঠেছে, সেই জন্য জামা কাপড়গুলো একটু কেচে দিলাম, যে কটা ছিল আমার নাইটি টাইটি যা ছিল। ভাবলাম সেই যখন মানে রোদ উঠেছে আমি কেচে দিই, তাহলে বাইরে শুকিয়ে যাবে আর ভেতরে হচ্ছে দিতে লাগবে না। তো আজকের আমি যে কটা জামা কাপড় কেটেছি সবগুলোই হচ্ছে বাইরে দিয়ে দিয়েছি, কারণ আজকে সব কিছুই বাইরে ধরে গেছে। নাইটি, মামামের কয়েকটা জামা প্যান্ট এইসব আর কি। তো আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। তো আজকের একটু দেরি করে দেখবো, বেলা পর্যন্ত বা একটু বিকেল পর্যন্ত দেখবো। যদি দেখি যে ওর আর কি কমেনি, তখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ এইভাবে ঘাড় ঘোরাতে পারবে না, লেগে গেছে কিভাবে, আর কষ্ট পাচ্ছে বেচারা। তো এখন দেখো সমস্ত কিছু কাজকর্ম সেরে মামামকে খাওয়াতে এসছি মাছ আর ভাত। আর ও শুধু ভাত খেতে খুবই পছন্দ করে, তাই হাতে একটু শুধু ভাত দিয়েছি, সেটা এখন ধরে আছে খাচ্ছে। আর এই যে মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় দেখো মামামের একটা নতুন খেলা পেয়েছে, চারিদিকে গার্ডার খুঁজে আনছে। গার্ডারগুলো নিয়ে এসে আমার পায়ের মধ্যে আর কি দিচ্ছে গার্ডারগুলো, ওটাই ওর খেলা। তো দিয়ে আবার বলছো মা কি সুন্দর না দেখো। আর এখন মামাম খাচ্ছে ডিম পোচ। তো ওর তো একটাই এখন রোগ হয়ে গেছে যে কোনো জিনিস গালের মধ্যে ধরে রাখবে। এখন দেখো মুখ পুরো জাবড়ে রয়েছে ডিম পোচকে। তো খেয়ে নিক। সকালবেলা শ্রেয়াংশীর ঘাড়ে লেগেছিল শোয়ার কোনো সমস্যার জন্য, তো মালিশ টালিশ করলাম। তো তারপরে দেখলাম যে এখন ভালো আছে। আজকে সারাদিনটা শ্রেয়াংশী কেঁদে কেঁদে কাটিয়েছে। সারাদিন ঘ্যান ঘ্যান করে কেঁদে মানে লেগেছে তো ঘাড় যেদিকেই ঘোরাতে যায় লাগে, তো কষ্ট পাই। তো সেই জন্য কান্নাকাটি করেই আজকে গেছে, মানে প্রচুর কেঁদেছে আজকে, প্রচুর কেঁদেছে। এদিকে দেখো আমার প্রচুর বাসনপত্র পড়ে গেছে, এগুলো মাজতে হবে। তো এগুলো মেজে শ্রেয়াংশীর জন্য একটু ডিমের পোস্ট যাও একটু করে দেবো, খাবে। আর আমার মুখের অবস্থা দেখো, আমি এতদিন এটা ওটা খেয়েছি, তারপরে হচ্ছে মুখে সেভাবে কিছু মাখামাখি করিনি, কিছু করিনি, বেরিয়ে গেছে। যাক গে, আর ভাল লাগে না সারাদিন এইসব করবো না, আমি ট্রিটমেন্ট করবো। তো এই থালা বাসনগুলো মেজে নিই, তারপরে দেখি মামামকে একটু ডিমের পোস্ট যাও করে দেবো, দিলে ওকে খাইয়ে দেবো। তারপরে আবার রাতে রান্না বান্না আছে। আজকে রাত্রেবেলা রান্না করব চিংড়ির তরকারি আর ভাত। কালকে যে মাছ চিংড়ি সব এনেছিল সেগুলোই রান্না হবে। আর আমাদের আর সপ্তাহখানেক পর, মানে পরের সপ্তাহে যতটা সম্ভব বুধবারের দিকে একটা অনুষ্ঠান বাড়ি আছে। প্রথমবার কলকাতায় কোনো আমরা অনুষ্ঠান বাড়িতে যাব, প্রথমবার। কোনোদিন এরকম হয়নি যে এখানে কোনো আত্মীয় বা কেউ আমাদের নিমন্ত্রণ করেছে। তোমার দাদাভাই তো বন্ধুবান্ধব থাকে, বিয়ে থাকে নিমন্ত্রণ করে, আমি কখনো যাইনি। এই প্রথমবার আর কি আমি যাবো, তোমাদের দেখাবো। এটা বাচ্চার অন্নপ্রাশন আর কি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আগে কাজ করতো, তো তার ছেলে। তো এখন আমি থালা বাসনগুলো মেজে নিই, তারপরে কথা হচ্ছে। আজকে যে রান্না করেছি, রান্না করতে গিয়ে হয়ে গেছে আরও এক কাণ্ড, মানে আজকে শুধু কাণ্ডই কাণ্ড কাণ্ড। আর এই দেখো চারিদিক জঞ্জালের মধ্যে আমরা খেতে বসেছি। এখন বাজে 11:30 বাজতে যায়। আর এই যে আজকে রান্না করেছি লোটে মাছ, আলু টালু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, কারণ এই লোটে মাছটা ঠিক ভালো ছিল না, সেই জন্য ঝোল হতো না। আর এখানে করেছি চিংড়ির তরকারি।
আর আমার পাতে এই যে ভাতটা, এটা হচ্ছে ঘেঁটে গেছে, আর তোমার দাদাভাইয়ের পাতে ভাতটা ওটা গোটা। তো কেন, আমাদের প্রথমে ভাতটা একটু ঘেঁটে গেছিলো, তো সেই জন্য আমি আবার সে ভাতটা ঢেলে রেখে তোমার দাদাভাইয়ের জন্য নতুন করে ভাত বসিয়েছি। সেটা মাম্মাম খেয়েছে আর ওর বাবা খেয়েছে, আর এই ঘাঁটা ঘুঁটা ভাতটা আমি খাচ্ছি আর কি। আর আজকের এই যে চচ্চড়িটা খুবই সুন্দর হয়েছিল। তোমার দাদাভাই তো বেশিরভাগটাই খেয়ে নিয়েছে, আর আমি তো ঘুরতে ফিরতে খাচ্ছিলামই। এখন দেখো বাজে 12টা 10। এদিকে তোমার দাদাভাই সমস্ত ঘরটর পরিষ্কার করে দিচ্ছে, কারণ মামাম এত নোংরা করেছে ঘরটার, ওই জন্য মা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, আর পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছে। এদিকে আমি শ্যাংশিকে ঘুম পাড়াচ্ছি। তো ঘরের মধ্যে ক্লে, তারপরে খাবার দাবার সব ভর্তি। শ্রেয়াংশী খায় দায় আর এদিক ওদিক ফেলে, তো আমিও পরিষ্কার করে রাখি। এবার তোমার দাদাভাই আজকে পরিষ্কার করে দিচ্ছে, কি মনে হলো। তো এখন দেখো চলে এসছে সাইকেলে তেল দিতে। এত রাত হয়ে গেছে, কোথায় ঘুমাবে না, সাইকেলে তেল দিচ্ছে। তা ওর দরকার ছিল, ওই জন্য তেলটা দিয়ে নিচ্ছে। এদিকে শ্রেয়াংশীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর রাত পর্যন্ত দেখলাম তেমন কোনো আর ঘাড়ে অসুবিধা হয়নি, তাই আর ডাক্তারের কাছে নিয়ে গেলাম না। তো টাটা।